আশারবাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটি বার স্বাগত। আজকে আমরা দেখব যাত্রা পুস্তক তার ৩ অধ্যায় ১৩ থেকে ১৫ পদ। এবং আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো ঈশ্বর কে? বিশেষ করে যখন আমরা ১৩ পদে দেখি সেখানে মোশে জিজ্ঞাসা করছে যে তারা যদি বলে তার নাম কি? তার উত্তরে আমি কি বলবো? বিশেষ করে আজকের এই অংশে আমি আপনাকে বলতে চাই যে যখন একজন পালক রূপে আ কোনো মণ্ডলীর দায়িত্ব আমরা পেয়ে থাকি পালকরা, বা বিশেষ করে আমি যদি কোনো এক জায়গায় গিয়ে সেখানে পরিচর্যা করতে থাকি, আর সেখানকার লোকরা যদি সহজেই বুঝতে পারে যে এবং তারা স্বীকার করে নেয় যে ঈশ্বর আপনাকে পাঠিয়েছে আমাদের পরিচর্যা করার জন্য, তাহলে এটার আর বিকল্প থাকে না যে তাদেরকে আমার পরিচয় তুলে ধরার জন্য অনেক কিছু করতে হয়। এটা খুব সহজ হয়ে যায়। ঠিক একই রকম ভাবে মসিহ ইসরায়েলকে রক্ষার্থে ইসরায়েল জাতির কাছে গিয়ে জিজ্ঞাসা করা এবং সেই ঈশ্বরকে তারা কিভাবে মেনে নেবে, সেই প্রশ্নের উত্তরে মসিহ তাকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বরকে যে তারা কি বলবে। অর্থাৎ মসিহকে যখন ঈশ্বর বললেন, মসিহর কাছে তার পরিচয় রাখলেন যে মসিহ আমি তোমাকে পাঠাচ্ছি, এবং মসিহ তার পরিপ্রেক্ষিতে মসিহকে যখন তিনি তার পরিচয় দিচ্ছেন এবং সেখানে তিনি বলছেন যে আমি সেই যে আমি আছি। এবং আমার বিশ্বাস যে মসিহ যখন এই কথাটা শুনেছিলেন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের অর্থকে বুঝতে পেরেছিলেন। এই আমি আছি সেই আছি যে শব্দটার যে ঈশ্বরের ব্যক্তিত্ব প্রকাশ পায় সেটাকে বলে ইয়াহওয়ে। যেখানে ঈশ্বর তার ক্ষমতা, অধিকার, কর্তৃত্ব এবং বিশেষ করে সৃষ্টিকর্তা রূপে, রক্ষাকর্তা বলে, নিয়ন্ত্রণকর্তা রূপে এবং চুক্তি প্রতিবন্ধকতা অর্থাৎ চুক্তিবদ্ধ, যেখানে তিনি চুক্তি করেন সেই চুক্তিকে ভোলেন না, সেই ঈশ্বরের পরিচয়কে, এবং যার চরিত্র অপরিবর্তনশীল এবং বিশেষ করে যিনি গতকাল যেরকম ছিলেন আজকে তেমনি এবং আগামীকালও তেমনি সেরকমই থাকবেন, যেটা ইব্রিয় ১৩ অধ্যায় ৮ পদে আমরা দেখি। এবং এই চিরন্তন ব্যক্তিত্ব ঈশ্বর তিনি মসিহকে পাঠাচ্ছেন মিশর থেকে তার লোকদেরকে বের করে আনার জন্য। প্রিয় শ্রোতা, আমি আপনাকে বলতে চাই ঈশ্বরের নাম কিভাবে আমাদের জীবনের সাথে সংযুক্ত রয়েছে সেটা এইভাবে আপনাকে বলা যেতে পারে যে আপনি যখন ঈশ্বরের কাছ থেকে সেই সত্যতা অনুভব করবেন, তখন আপনি জানবেন যে আপনার জীবনের অনুভূতি যেটাই থাকুক না কেন, ঈশ্বরের উপরে আপনি সম্পূর্ণভাবে আস্থা রাখতে পারবেন। কারণ ঈশ্বর যিনি ইতিহাসের বাইরে এবং ইতিহাসের শুরু থেকে তার অস্তিত্ব রয়েছে, সেই ঈশ্বরের উপর আপনি আস্থা রাখতে পারেন আজকে। এবং যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন সেখানে আপনি ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারেন, এবং আপনার পরিস্থিতি যদি খুব ভালো থাকে আপনি সেখানে কৃতজ্ঞ হতে পারেন, এবং আগামী দিনের জন্য পূর্ণ প্রত্যাশা সেই ঈশ্বরের জন্য আপনার থাকা উচিত। মসিহ যেমন করে ঈশ্বরের পরিচয়কে বুঝতে পেরেছিলেন, ঠিক একই রকম ভাবে আমাদের ভবিষ্যতের জন্য ঈশ্বরের উপর আমাদের আস্থা এবং নির্ভর থাকা প্রয়োজন রয়েছে। ঈশ্বর যিনি ইয়াহওয়ে, যিনি সমস্ত সৃষ্টিকর্তা, আমাদের জীবনে যেন সেই জায়গাটাতে এক ঈশ্বরবাদের বিশ্বস্ততা আমাদেরকে কখনো নষ্ট না করে দেয়। ঈশ্বর যিনি আমাকে ডেকেছেন, ঈশ্বর যিনি আমাকে খুঁজেছেন, তিনি অবিনশ্বর, তিনি শাশ্বত, তিনি সনাতন, তিনি অপরিবর্তনশীল, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে উপস্থিত হন না কেন, সেই ঈশ্বর আপনার সাথেও উপস্থিত হবে। তাই আজকে যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে, তখন আপনি এইভাবে প্রার্থনা করুন, ঈশ্বর তোমার উপর আস্থা রেখে তোমার পথে এগিয়ে যেতে তুমি আমাকে সবসময় সাহায্য করো। পুরাতন গেল শেষের পা